আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে শুরু হয় অম্বুবাচী। পালিত হয় 3 দিন ধরে। চলুন আজ জেনে নিই অম্বুবাচীর এই দিনক্ষণগুলি। নমস্কার বন্ধুরা, আজকে ধর্মকথার এই চ্যানেলে আমরা আলোচনা করব অম্বুবাচী নিয়ে। অম্বুবাচী এক আশ্চর্য রিচুয়াল। সাধারণত স্বামীহারা মহিলাদের এই অম্বুবাচী পালন করতে দেখা যায়। হিন্দু ধর্মে এই অম্বুবাচী পালন এক বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এ সময় তারা বহু নিয়মকানুন মানেন। মনে করা হয় অম্বুবাচীতে এই ধরিত্রী মাতা ঋতুমতী হন। কি হয় আসুন জেনে নিই। সূর্য আদ্রা নক্ষত্রে এলে বর্ষাকাল শুরু হয়। বর্ষাকালে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন। বর্ষায় ধরিত্রী মাতার এই সিক্ত হয়ে ওঠাটাকে তার ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ জলবৃত্তি। অম্বুবাচীর একটি প্রবৃত্তি, একটি নিবৃত্তি হয়। প্রবৃত্তি মানে শুরু এবং নিবৃত্তি মানে শেষ। পৃথিবীর এই ঋতুমতী দশা অর্থাৎ অম্বুবাচী 3 দিন ধরে পালন করা হয়। অম্বুবাচীর এই 3 দিন বন্ধ থাকে সব ধরনের মাঙ্গলিক কাজ, শুভ কাজ, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশ ইত্যাদি। কৃষিকাজ সংক্রান্ত কোনো রকম কাজ এই সময় করা হয় না। সতীপীঠের অন্যতম দেবী, যা আমরা সবাই জানি, দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। কামাখ্যা যোনিপীঠ। সেখানে দেবীর প্রস্তর যোনি থেকে এই অম্বুবাচীর সময় রক্ত নিঃসৃত হয়। খুবই আশ্চর্যের ব্যাপার। এবং এই সময় বন্ধ থাকে দেবীর যোনিপীঠ। 22শে জুন 7ই আষাঢ় এই বছর রবিবার অম্বুবাচীর প্রবৃত্তি তথা অম্বুবাচী শুরু 2:56 আর অম্বুবাচীর নিবৃত্তি তথা অম্বুবাচী শেষ হবে এবার এই বছর 10ই আষাঢ় বুধবার 25শে জুন রাত 3:19। অনেকে সেই হিসেবে এই দিনটিকে অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির দিনটিকে 26শে জুন ধরছে। অম্বুবাচী পালনের কিছু নিয়ম আজ আমরা জেনে নেব ধর্মকথার এই চ্যানেলে। অম্বুবাচী যারা পালন করেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবেন না। অর্থাৎ অম্বুবাচীর দিন আপনাদের আগুনে রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। অশুচি ধরিত্রীর ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খাবেন না। এই সময় তারা আগুনও ছুঁতে পারবেন না। আগুন ছোঁয়া থেকে বিরত থাকতে হবে এই সময়, অর্থাৎ অম্বুবাচীর 3 দিন। এটাই মনে করা হয় আমাদের শাস্ত্রে। অম্বুবাচীর এই 3 দিন যারা অম্বুবাচী পালন করবেন তাদেরকে ফল, মূল, সাবু এই সকল জিনিস খেতে হবে। গ্যাস ওভেনে চাপিয়ে রান্না করা কোনো রকম খাবার খাওয়া থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে তাদের। এবং সর্বশেষ নিয়ম, এই বিশেষ 3 দিন যারা অম্বুবাচী পালন করছেন তাদের ব্যবহার করা সকল জামাকাপড়, বিছানার চাদর, মশারি প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না। সেই সব বস্ত্রকে আলাদা করে
3 দিন পরে অর্থাৎ অম্বুবাচীর তিথি ছেড়ে গেলে 26শে জুন সেগুলোকে সব সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুদ্ধ বস্ত্রে আবার তাদেরকে নতুনভাবে জীবন শুরু করতে হবে।